হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়া উপর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে রান্না করব আইখোড়ের মাছ দিয়ে আলুর চচ্চড়ি। মাছটা ভেজে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে মাছগুলো লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি। মাছগুলো সুন্দর করে ভাজার পরে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং মরিচ। এগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ নাড়তে থাকুন। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। পরিমাণ মতো মশলা দিয়ে তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানি দিয়ে মশলাগুলো আরও ভালো করে কষিয়ে নিতে হবে। সবাই বলুন তো, এই গরমে আপনাদের কেমন লাগছে? জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। কিছুই করার নাই। আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে পরীক্ষা নিচ্ছে। তাই আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজ আদায় করব। হালাল খাবার খাওয়ার চেষ্টা করব। সুদ, হারাম থেকে বিরত থাকার চেষ্টা করব। তাই সবাইকে এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করতে হবে। এই যে দেখুন, আমি মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আলুগুলো কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। এবারে মাছগুলো দিয়ে দিয়েছি। আরও 3 থেকে 4 মিনিট চুলাতে রেখে জাল করে নিতে হবে। তরকারি প্রায় শেষের দিকে, তাই আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। এই যে দেখুন, রেডি হয়ে গেছে আলু দিয়ে আইখোড়ের মাছের চচ্চড়ি।